ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাসে আমাদের প্রবাবিলিটি শুরু করছিলাম। আমরা প্রবাবিলিটি কি, তারপরে পপুলেশন, র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, তারপরে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রবাবিলিটি অ্যাকশনস অফ প্রবাবিলিটি, আমাদের বিভিন্ন ডেফিনেশন প্লাস আমরা এক্সাম্পল, বিভিন্ন প্রবলেম আমরা সলভ করেছি। আজকে আমরা করব র্যান্ডম ভেরিয়েবল এন্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। র্যান্ডম ভেরিয়েবল এবং এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো আমরা দেখব, বিভিন্ন ডেফিনেশন, প্রবলেম গুলো আমরা সলভ করব। তো ফার্স্টে আমাদের আছে, দেখো, র্যান্ডম ভেরিয়েবল। তো তোমরা ভ্যারিয়েবল জানো, যেটা আসলে ফিক্সড কোনো ভ্যালু নাই, নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, যেটার মানটা আসলে ভ্যারি করে, বিভিন্ন হইতে পারে, এটা হলো ভ্যারিয়েবল। So random variable কি? A variable whose values are any definite numbers or quantities that arise as a result of chance factors such that they cannot exactly be predicted in advance is called a random variable. So তাহলে আমরা আসলে random variable একটা determined numbers or quantities that arise as a result of chance factors such that they cannot exactly be predicted in advance is called a random variable. So আমরা যদি সহজে বলি তাহলে random variable whose value is determined by a random experiment. সো র্যান্ডম এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো ডিটারমাইন করতে পারি। ভেরিয়েবল যেটা আসলে আমরা আগে এক্স্যাক্টলি প্রেডিক্ট করা যায় না। যেমন আমরা এক্সাম্পলের যদি কথা বলি, যে একটা কয়েন দুইবার আমরা টস করলাম, এই ক্ষেত্রে এক্স, র্যান্ডম ভেরিয়েবলটাকে নরমালি এক্স দ্বারা ডিনোট করি। এক্স এর হেড দুইবার আসলে 2 হলো, হেড একবার আসলে 1 হলো, হেড নাও আসতে পারে, সেই ক্ষেত্রে 0। এরকম ভ্যালুগুলা সে নিতে পারে। সো এটা ডিটারমাইন করা যায় র্যান্ডম এক্সপেরিমেন্টের মাধ্যমে। সো এরপর আর দেখা আছে যে a random variable is a real valued function determined over a sample space. The random variable takes the particular value that depends upon the outcome of the experiment. So random variable takes the particular value, নির্দিষ্ট ভ্যালু নিতে পারে, যেটা ডিপেন্ড করবে কোথায়? এক্সপেরিমেন্টের আউটকামের উপর। যেটা বললাম যে আগে থেকে প্রেডিক্ট করা যায় না, এক্সপেরিমেন্টের আউটকাম কি আসতেছে সেটার উপরে আমাদের র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো ডিপেন্ড করবে। That is, we will not know the specific value of the random variable until we have observed the experimental outcome. ঠিক আছে, এটা যে আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না আনটিল আমরা অবজার্ভ দা এক্সপেরিমেন্টাল আউটকাম। এক্সপেরিমেন্টাল আউটকাম অবজার্ভ করার আগ পর্যন্ত আমরা এটার আসলে প্রেডিক্ট করতে পারবো না যে কি আসবে অ্যাকচুয়ালি। সো দেখো এক্সাম্পল আছে, সাপোজ দ্যাট এ কয়েন ইজ টসড টুয়াইস সো দ্যাট দ্য স্যাম্পল স্পেস ইজ। সো একটা কয়েন দুইবার টস করা হয়েছে, তাহলে স্যাম্পল স্পেস কি হবে? হেড হেড হইতে পারে, হেড টেল হইতে পারে, টেল হেড হইতে পারে, টেল টেল হইতে পারে। তাহলে let x represent the number of heads that can come up. So আমাদের x ধরে নিলাম নাম্বার অফ হেডস। With each sample point we can associate a number for x as shown in table. Thus for example, এটা আমরা টেবিলের মাধ্যমে এখানে শো করছি। Thus for example, in the case of head head, মানে 2 হেডস এর ক্ষেত্রে x এর ভ্যালুটা আমার 2 হবে, while for টেল হেড, মানে একটা হেড আছে, সেক্ষেত্রে x এর ভ্যালু 1. It follows that x is a random variable. তার মানে x এর ভ্যালু 2 হইতে পারে, x এর ভ্যালু 1 হইতে পারে, x এর ভ্যালু 0 হইতে পারে যদি আমাদের হেড না ওঠে, দুইটা টসেই আমাদের টেল টেল উঠবে। এই কেসের ক্ষেত্রে আমাদের x এর মানটা কি হবে?
0 হবে, তার মানে এখানে একটাও হেড নেই। তারপরে এক্স এর ভ্যালু 1 হইতে পারে, তারপরে এক্স এর ভ্যালু 2 হইতে পারে, দুইটাই হেড হইতে পারে। সো এক্স টেক্স 0 1 2 ভ্যালু, যে কোনো একটা ভ্যালু নিতে পারে। সো এখানে এক্স আমাদের এই যে র্যান্ডম ভেরিয়েবল। সো আমরা এই যে দেখো এখানে টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে স্যাম্পল পয়েন্ট হেড 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 টেল, টেল হেড, টেল টেল। তাহলে এক্স আমাদের দুইটা হেড হইতে পারে, একটা হেড 0। তো এরপরে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা কি রকম হইতে পারে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, দুই টাইপের হইতে পারে, ডিসক্রিট এবং র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলতে বুঝতে পারতেছো আসলে এটার ভ্যালুগুলো কি হবে, ডিসক্রিট হবে। যে এর র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন্ড ওভার এ ডিসক্রিট স্যাম্পল স্পেস that may only take a finite or countable number of different isolated values is referred to as a discrete random variable. তাহলে আমরা যে আগের এক্সাম্পলটা দিলাম, এটা এই এক্সটা আমাদের এই ক্ষেত্রে কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কারণ এখানে আইসোলেটেড ভ্যালুগুলো নিছে, 0 নিছে অথবা 1 নিছে অথবা 2 নিছে, 0 এবং 1 এর মাঝে কোনো ভ্যালু নেয় নাই, যেমন 0.5 0.6 0.7 0.7777 এরকম ভ্যালুটা নেয় না, আইসোলেটেড ভ্যালুগুলো নিছে, যেটা থেকে আবার অথবা ফাইনাইট অথবা কাউন্টেবল হবে, 0 1 2 এরকম। যে নাম্বার অফ টেলিফোন কলস রিসিভড ইন টেলিফোন বুথ, সো একটা টেলিফোন বুথে নাম্বার অফ টেলিফোন কল রিসিভড এরকম হইতে পারে, যে একটা কল রিসিভড হইতে পারে 2টা 30টা 40টা 50টা, এরকম না হবে না যে 40.44 40.5 40.6 এরকম ফ্র্যাকশন কোনো টেলিফোন কল রিসিভড হবে না। তাহলে ওইটা কি হবে, পূর্ণ সংখ্যা আইসোলেটেড ভ্যালু হবে অথবা ফাইনাইট বা কাউন্টেবল হবে। সো টেলিফোন কল রিসিভের যে সংখ্যাটা এটা তাহলে আমাদের একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। নাম্বার অফ কারেক্ট অ্যানসারস ইন 100 এমসিকিউ টাইপ এক্সামিনেশন, সো 100 এমসিকিউ টাইপ এক্সামিনেশনে কারেক্ট হয় 30টা 40টা 50 60 70 এরকম হবে, 70 পয়েন্ট সামথিং কখনোই হবে না। সো এই ভেরিয়েবল গুলা কি আমাদের ডিসক্রিট। নাম্বার অফ ডিফেক্টিভ বাল্বস প্রডিউসড ডিউরিং এ ডেজ রান, একদিনে আমাদের একটা ফ্যাক্টরিতে বাল্বস যে ডিফেক্টিভ বাল্বস প্রডিউস হয় সেটার সংখ্যা অবশ্যই কি হবে, ডিসক্রিট হবে, পূর্ণ সংখ্যা হবে, অথবা 2টা 3টা 4টা 5টা যে সংখ্যাই হয়, 5.55 হওয়ার কোনো চান্স নাই। তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা কি হবে, a random variable defined over a continuous sample space which may take any value in a certain interval or collection of intervals is referred to a continuous random variable. যেমন একটা ইন্টারভেলের মধ্যে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি ডিফাইন করতে পারি, যে কোনো ভ্যালু এই রেঞ্জের মধ্যে একটা সার্টেন ইন্টারভেলের মধ্যে সে যে কোনো ভ্যালু নিতে পারবে, অথবা কালেকশন অফ ইন্টারভেলের মধ্যে সে যে কোনো ভ্যালু নিতে পারবে, ওরকম ডিসক্রিট ভ্যালু না, কন্টিনিউয়াস ভ্যালু নিলে সেই ভেরিয়েবলটাকে আমরা বলবো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যেমন টাইম টেকেন টু এ সার্ভ এ কাস্টমার ইন এ ব্যাংক কাউন্টার, সো এক্সাক্ট টাইমটা যদি দেখি, কাস্টমার টাইম দেখা যাইতেছে কারো 2 মিনিট 1 সেকেন্ড, 2 মিনিট 2 সেকেন্ড 3 সেকেন্ড, মানে কি টাইমটা যে কোনো একটা ইন্টারভেলের মধ্যে আমরা আর যে কোনো টাইম নিতে পারে, যে একটা কাস্টমারের জন্য ধরে নিলাম 1 সেকেন্ড 1 মিনিট থেকে আমরা 10 মিনিটের মধ্যে একটা কাস্টমার টাইম নেবে। সো কারো 5 মিনিট লাগতে পারে, 5 মিনিটের চেয়ে কম লাগতে পারে। এটা ওই ইন্টারভেলের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারবে, যেমন ওয়েট অফ এ 6 মান্থ ওল্ড বেবি। সো হয়তোবা এটা তোমাদের জেনারেল কেসের ক্ষেত্রে মনে হতে পারে ভ্যালুটা ডিসক্রিট, আসলে এটা কন্টিনিউয়াস, কারণ 6 মান্থ ওল্ড বেবি বিভিন্ন বেবির বিভিন্ন এজ হইতে পারে, কারো থেকে কারো খুব সূক্ষ্মভাবে
ওয়েট মাপলে 1 গ্রাম 2 গ্রাম আরো 1 কেজি 2 কেজি যে কোনো পার্থক্য হইতে পারে। তার মানে সে যে কোনো ভ্যালুই নিতে পারে। হ্যাঁ, মানে তোমার বিষয়টা হলো যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সে ওই ইন্টারভেলের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে, আর ডিসক্রিটের ক্ষেত্রে তোমার আইসোলেটেড ভ্যালুগুলো নেবে, যেমন 0 নিবে অথবা 1 নিবে অথবা 2 নিবে 3 নিবে, মাঝখানে ভ্যালুগুলো সে কাউন্ট করতে পারবে। So rate of interest offered by a commercial bank, longevity of an electric bulb, electric bulb এর longevity কারোটা 1 বছর যায়, কারোটা 6 মাস, কারোটা 1.5 বছর। আমরা নরমালি অ্যাকুরেট হিসাব করলে সেকেন্ড, মিনিট, ডে সবকিছু হিসাব করতে পারি। সো ওইটা কি যে কোনো আমাদের টাইমটা নিতে পারে। হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্ট তো ফিক্স 1 2 3 4, নিচে ও 2.3 হবে না, 2.5 হবে না, বাট হাইট গুলা আমরা রেঞ্জের মধ্যে আমরা হইতে পারে 5 ফিট থেকে আমাদের 6 ফিটের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে সে। যেমন হয়তো বা এভারেজ সাইডটা 5.6 এর কাছাকাছি বেশি হবে, বাট এর কম বেশি হতে পারে, যে কোনো আমরা যদি খুব সূক্ষ্মভাবে ওইটার হাইটটা নেই। সো এটা আমাদের স্টুডেন্টের হাইটটা অবশ্যই কন্টিনিউয়াস ভেরিয়েবল। ঠিক আছে, তারপরে probability distribution, any statement of a function associated is of a set of mutually exclusive and exhaustive পরস্পর স্বাধীন এবং সম্পূর্ণ ক্লাসেস or class intervals with its probability, it's a probability distribution. So আমাদের এই যে random variable x equal to 2 1 1 1 0 আমরা এটা পাইলাম, এটার probability এটা দেখানোর যে ডিস্ট্রিবিউশনটা সেটাই হলো আমাদের probability distribution. So a probability distribution will be either discrete or continuous according as the random variable is a discrete or continuous. So discrete variable এর ক্ষেত্রে আমরা discrete probability distribution পাবো, আর continuous variable এর ক্ষেত্রে আমরা continuous probability distribution পাবো। So discrete probability distribution কি? A discrete random variable assumes each of its values or numbers with a certain probability. Sometimes these numbers are equally likely, but sometimes some of the possible values of the random variable are more likely to occur than others. তার মানে কি, কিছু কিছু কেসের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অনেক সময় আলাদা থাকে। In either case, the function that gives the probability associated with each possible value of the random variable will result in a probability distribution of the random variable. Let us illustrate the construction of a discrete probability distribution by an example. If a coin is tossed 3 times, the sample space will consist of 8 possible outcomes. The outcome may be enumerated as follows. So s equal to আমরা 3টা কয়েন টস করলে 3 বার হেড করতে পারে, হেড হেড টেল হতে পারে, হেড টেল হেড হতে পারে, হেড হেড টেল হতে পারে, এইভাবে আমাদের 8টা স্যাম্পল স্পেস, সেটা আমাদের স্যাম্পল নাম্বার হবে 8. If x denotes the number of heads obtained, then x by definition is a discrete random variable. Then x by definition is a discrete random. X আমাদের নাম্বার অফ হেডস obtained যদি ডিনোট করে, তাহলে x আমাদের অবশ্যই একটা কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কারণ এখানে 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। The possible values x ভ্যালুগুলোকে আমরা র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা ক্যাপিটাল x দ্বারা নরমালি প্রকাশ করি এবং তার ভ্যালুগুলোকে আমরা স্মল x দ্বারা প্রকাশ করি। The possible values x of the random variable capital X and their associated probabilities can be
প্রেজেন্টেড ইন এ টেবুলার ফর্ম অ্যাজ ফলোস। ঠিক আছে, তাহলে ভ্যালুস অফ এক্স, এক্স এর ভ্যালুগুলো যেটা স্মল এক্স কি হইতে পারে, একটাও হেড না হইতে পারে, একটা হেড হইতে পারে, দুইটা হেড হইতে পারে, অথবা তিনটাই হেড হইতে পারে। তাহলে তার প্রবাবিলিটি অফ এক্স কি হবে, একটাও হেড না হওয়ার প্রবাবিলিটি কত, 1/8। তার মানে 10, একটাও হেড না হওয়ার প্রবাবিলিটি আমাদের 1/8, কারণ এটা শুধুমাত্র একবারই ঘটতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল হলো 8। তাহলে আমাদের প্রবাবিলিটি কি হবে, 0-র ক্ষেত্রে 1/8 হবে। এরপরে দেখো আমাদের হেড একবার হইতে পারে কয়টা কেজের ক্ষেত্রে, দেখো হেড হেড টেল হইতে পারে, টেল হেড টেল হইতে পারে, টেল টেল হেড হইতে পারে। তার মানে একবার হেড ওঠার প্রবাবিলিটি কত, 3/8। দুইবার হেড ওঠার প্রবাবিলিটি কত, দেখো হেড হেড টেল, হেড টেল হেড, তারপরে আমাদের টেল হেড হেড, তার মানে এটাও 3/8। আর তিনবারেই হেড ওঠার প্রবাবিলিটি, যে প্রথম একবার, সো এটার প্রবাবিলিটি 1/8। আর এটার কন্ডিশনটা হলো যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলা অবশ্যই আমাদের গ্রেটার অর ইকুয়াল 0 হবে, এবং টোটাল প্রবাবিলিটি অবশ্যই আমাদের 1 হবে। দেখো 1/8 প্লাস 3/8 প্লাস 3/8 প্লাস 1/8 সবগুলা সাম করো, এটার টোটাল প্রবাবিলিটি অবশ্যই 1 হবে। Note that in the above table is value of x is paired with its probability, and thus the table represents a probability distribution. Since x is discrete, the resulting distribution is a discrete probability distribution. তার মানে কি, যে পেয়ার আকারে আছে, 0 তার করসপন্ডিং প্রবাবিলিটি 1/8, 1 এর করসপন্ডিং প্রবাবিলিটি 3/8, 2 তার করসপন্ডিং প্রবাবিলিটি 3/8, 3 তার করসপন্ডিং প্রবাবিলিটি 1/8। সো এটা আমাদের একটা ডিস্ট্রিবিউশন, এটা ডিস্ট্রিবিউশনটা যেহেতু ভ্যালুগুলো আমাদের ডিসক্রিট এক্স এর ডিসক্রিট ভেরিয়েবল, তার করসপন্ডিং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাও আমাদের কি হবে, ডিসক্রিট probability distribution হবে। The probability distribution can also be represented by, এটা আমাদের একটা ফর্মুলা, এই ভ্যালুগুলো আমাদের যে করসপন্ডিং probability distribution গুলো এই ফর্মুলার মাধ্যমে আমরা দেখাইতে পারি। x এর মান 0 বসাইলে তো আমরা 1/8 পাবো, 1 2 3, যেহেতু x এর ভ্যালুগুলো আমাদের এখানে 0 1 2 3, সো এটা অত ইম্পর্টেন্ট কিছু না, মেইনলি এই টেবিলটা মনে রাখতে হবে। So এরপর আমাদের আছে probability mass function. If a random variable x has a discrete distribution, the probability distribution of x is defined as the function f such that for any real number x, f of x equal to probability of x equal to x. এটা আমাদের একটা probability distribution can be, এটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি আমরা এরকম, এটা তোমরা ক্যালকুলেট করে সামহাউ বের করছে, এখানে তোমরা x equal to 0 1 2 3 বসায় মানগুলা বের করে দেখো কিরকম আসে, যে এই প্রবাবিলিটি গুলা পাবা 1/8 3/8 3/8 1/8 পাবা। সো প্রবাবিলিটি মাস ফাংশন আমাদের যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা ভেরিফাই, সো আমাদের নিচে যে ভেরিফাই দ্যাট দ্য ফলোইং functions are probability mass function, আমাদের নিচে যে ফাংশন গুলো দেওয়া আছে সেগুলো probability mass function কিনা সেগুলা ভেরিফাই করতে বলছে। সো আমাদের একটা কন্ডিশন ছিল যে টোটাল প্রবাবিলিটি আমাদের কি হবে, 1 হবে। তার মানে x এর ভ্যালুগুলা কি ডিসক্রিট, x আমাদের এখানে একটা ডিসক্রিট র‍্যান্ডম ভেরিয়েবল যার ভ্যালু আছে কত, 0 1 2 3, summing the function over the inter range of x, তাহলে x equal to 0 to 3 f of x,
তার মানে f of 0 প্লাস f of 1 প্লাস f of 2 প্লাস f of 3। তাহলে f of x দেওয়া আছে 2x minus 1 ডিভাইড বাই 8, তাহলে minus 1/8, তারপরে 1 বসাইলে আমাদের 1/8 আসে, 2 বসাইলে আমার 3/8, 3 বসাইলে আমার 5/8। তো সবগুলা যোগ করলাম, যোগ করে আমাদের 1 পাইছি। বাট here f of x satisfies condition 2, but probability of x equal to 0 মানে f of 0 equal to minus 1/8, which contradicts condition 1. Hence f of x is not a probability mass function. মানে তাদের যে ইন্ডিভিজুয়াল ফাংশনের মানটা সেটা অবশ্যই কি হইতে হবে, greater or equal 0 হইতে হবে। এই যে 1 নম্বর কন্ডিশন, f of x is greater or equal 0, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের প্রবাবিলিটিটা আমার কি হইতে হবে, greater or equal 0 হইতে হবে, নেগেটিভ হইতে পারবে না। মানে probability of 0, probability of 1, probability of 2, probability of 3, এই সবগুলোর আলাদা আলাদা প্রত্যেকটারই প্রবাবিলিটি আমার greater or equal 0 হইতে হবে এবং টোটাল প্রবাবিলিটি আমার 1 হইতে হবে। দিস probability mass function বা probability discrete probability distribution হওয়ার জন্য। So তাহলে hence f of x is not a probability mass function. তারপরে আমাদের b নাম্বার, summing over the given range of the variable. So আমরা আবার সাম বের করলাম, x equal to 0 1 2 3 আছে, f of 0, f of 1, f of 2, f of 3। সো সবগুলো সাম করে আমরা পাইলাম 10/16। তার মানে এটা আমাদের টোটাল প্রবাবিলিটি 1 না, তার মানে এটা কন্ডিশন 2টা স্যাটিসফাইড করে না। সো আমরা বলতে পারবো এই ফাংশনটা আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন না। তারপরে আমাদের সি আছে, সামিং দ্য ফাংশন ওভার দ্য ইন্টার রেঞ্জ অফ এক্স, x equal to 1 to 2, মানে x এর মান এক্ষেত্রে আমাদের 1 আর 2। সো f of 1 plus f of 2, 9/21 plus 12/21, তাহলে আমরা এক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি পাইলাম 1। f of x satisfies all the conditions, let তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিও দেখো 9/21 আর একটা হলো 12/21, দুইটাই greater or equal 0, মানে f of x is greater or equal to 0 আর টোটাল প্রবাবিলিটি সামেশন অফ f of x সেটাও আমাদের 1। সো আমরা f of x রিপ্রেজেন্টেড প্রবাবিলিটি মাস ফাংশন। এরপরে আমাদের দেখো আছে আরেকটা, the probability function of a discrete random variable x is f of x equal to alpha 3/4 to the power x, x আমাদের যেখানে 1 2 3 up to infinity 0 elsewhere. Evaluate alpha and find probability of x is less or equal 3. Since f of x is a probability function, summation of x equal to 0 to infinity f of x equal to 1 হবে। তার মানে এখানে আমাদের টোটাল প্রবাবিলিটি 1 হবে, বাট f of 0 equal to alpha 3/4, x এর মান 0 বসালাম, alpha 3/4 1, মানে alpha 3/4 এভাবে 2 3 up to so on infinity পর্যন্ত। Hence summation of 0 equal to infinity f of x alpha 3/4 plus alpha 3/4 তার স্কয়ার alpha 3/4 cube plus dot alpha 1 3/4 স্কয়ার plus 3/4 cube plus dot alpha into, দেখো আমরা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন সিরিজে আমরা মানে গুণোত্তর ধারায় ar plus ar স্কয়ার plus ar কিউব plus ডট ডট কি করছিলাম, যদি r is less than 0 হয় তাহলে a into 1 minus r divided by 1 plus r, এই টাইপের একটা ফর্মুলা পড়ছিলাম, যেটা আমরা ম্যাথে আমরা সিরিজ সলিউশনে দেখছিলাম। ঠিক আছে, সো ওইখানে আমরা r টেন্ডস টু ইনফিনিটি হলে একটা ফর্মুলা পাইছিলাম, তাই না? সেই ফর্মুলাটা কি ছিল, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। ঠিক আছে,
ইনফিনিটি হলে a ডিভাইড বাই 1 মাইনাস r। তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করছি 1 প্লাস ar প্লাস ar স্কয়ার, এর মান আমার 1 আর r এর মান আমার 3 বাই r। ঠিক আছে, তো তাহলে আমাদের আলফা ইনটু 1 বাই 1 মাইনাস r, r এর মান 3 বাই 4, আলফা ইনটু 1 বাই 1 বাই 4 হলো, তাহলে 4 আলফা। এখন আমাদের সামেশন x ইকুয়াল টু 0 টু ইনফিনিটি f অফ x, এটা আমার টোটাল প্রবাবিলিটি আমার কন্ডিশন অনুযায়ী অবশ্যই 1 হইতে হবে, প্রবাবিলিটি মাস ফাংশন হইতে হলে। তাহলে 4 আলফা ইকুয়াল টু 1, তাহলে 4 আলফা ইকুয়াল টু 1, তাহলে আলফার মান 1 বাই 4। তাহলে হেন্স দা কমপ্লিট প্রবাবিলিটি মাস ফাংশন অফ x ইজ f অফ x ইকুয়াল টু 1 বাই 4 3 বাই 4 x, x এর মান 0 1 2 ডট ডট ইনফিনিটি পর্যন্ত, আদারওয়াইজ আমাদের 0। ঠিক আছে, আমাদের আলফা এর মানটা বের করতে বলছে যদি এটা আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন হয় এবং প্রবাবিলিটি অফ x ইজ লেসার ইকুয়াল 3। তাহলে প্রবাবিলিটি অফ x ইজ লেসার ইকুয়াল 3, তাহলে কি হবে 1 বাই 4, x এর মান আমার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে আর 3, x ইকুয়াল টু 0 1 2 3। তাহলে 1 এর জন্য 1, এটা 3 বাই 4, 1 বাই 4 তো কমন চলে গেল, 1 হলে 3 বাই 4, 2 হলে মানে স্কয়ার 9 বাই 16, আর কিউব হলে 3 হলে 3 কিউব 27, আর 4 এর কিউব আমাদের 64। তারপরে এটাকে যোগ বিয়োগ করলে আমরা 175 ডিভাইড বাই 256 পাবো। এটা হলো আমাদের প্রবাবিলিটি। ঠিক আছে, তারপরে দেখো একটা এক্সারসাইজ দেওয়া আছে, দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল y হ্যাজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাজ শোন বিলো। আমাদের y আর ভ্যালুগুলা দেওয়া আছে আমাদের -3 -2 -1 0 1, তাদের করেসপন্ডিং ভ্যালুগুলা দেওয়া আছে। তাহলে আমাদের কি k এর ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা k এর ভ্যালুটা কিভাবে বের করব? এর ভ্যালুটা আমরা জানি কি সামেশন অফ f অফ y ইকুয়াল টু 1 1 ধরে এর ভ্যালুটা আমরা বের করতে পারব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আমরা বের করতে পারব। সো এরপরে আমাদের আছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন। আমরা তো এতক্ষণ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখলাম, এখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করব। ঠিক আছে, সো এরপরে discrete distribution function, in many occasions we are interested to know the probability that a random variable takes on a value less than or equal to a prescribed x1. Say two dice are thrown, for example, what is the probability that the sum is less than or equal to 5? If 3 coins are tossed, what is the probability that at most 2 show heads? And the answer to such question is provided by what is known as the cumulative distribution function, which applies to both continuous variable and discrete variable. So অনেক সময় আমরা ধরো দুইটা ডাইস থ্রোন করলাম, তাদের দুইটার সাম আমাদের তাদের যোগফল 5 অথবা 5 এর কম কোন কোন কেসের ক্ষেত্রে হবে, যেমন 1 আর 4 হইতে পারে, 1 1 হইতে পারে, 1 2 হইতে পারে, 2 1 হইতে পারে, 3 1 হইতে পারে, 4 1 হইতে পারে, 5 0 অবশ্যই হবে না, কারণ 0 ওঠার চান্স নাই, 1 2 3 4 5 6। সো এই কেসের ক্ষেত্রে গুলাকে আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো পাই সেইটাকে বলা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তো দেখো আমাদের এটা দুইটা কেসের ক্ষেত্রে হতে পারে, কন্টিনিউয়াস এর কেসের ক্ষেত্রে হতে পারে, ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে হতে পারে। The
cumulative distribution function or simply the distribution function f of x of a discrete random variable x with probability function f of x defined over all real numbers x is the cumulative probability up to and including the point x. Symbolically it is defined as follows. তার মানে আমাদের f of x equal to probability of x is less or equal x equal to probability of t যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে less or equal x f of t. The function f of x is monotonic increasing, that is f of a is less or equal to b whenever a is less or equal to b and the limit of f to the left is 0 and to the right is 0 1. তার মানে আমাদের f of x এই ফাংশনটা আমাদের মনোটোনিক ইনক্রিজিং, তার মানে এই মানগুলো আস্তে আস্তে বাড়বে। যদি আমাদের এর ভ্যালু থেকে বি এর ভ্যালুটা বড় হয় তাহলে অবশ্যই f of b আমাদের গ্রেটার অর ইকুয়াল f of a হবে এবং এর লিমিটটা শুরু হবে 0 থেকে 1 এর মধ্যে। The value of f of x at any point must be a number in the interval 0 to 1 because f of x is a probability of the event x is less or equal x. So আমাদের মূল ফাংশনটা কি ছিল? f of x equal to probability of x is less or equal x. তার মানে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমাদের probability of x আমাদের 0 1 2 3 যদি হয় তাহলে probability of x is less or equal 0 এর জন্য, তারপরে 0 থেকে 1 এর জন্য, 1 থেকে 2 এর জন্য, 2 থেকে 3 এর জন্য আর গ্রেটার দেন 3 এর জন্য। এই কেসের ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হবে সেটা আমরা দেখব। সো দেখো যে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনে a coin is tossed 3 times if x is the random variable representing the number of heads obtained, find the probability distribution of x and hence obtain f of x. It is easy to verify that for the experiment the probability distribution is, so আমাদের তিন experiment a coin is tossed 3 times, তাহলে আমাদের স্যাম্পল স্পেস 3 times আমাদের যদি একটা কয়েন টস করা হয় তাহলে আমরা স্যাম্পল স্পেস কি জানি? হেড 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 টেল হেড টেল হেড টেল হেড টেল 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 টেল, এভাবে 8টা আমাদের স্যাম্পল 8 টাইপের আমাদের আউটপুট বা ভ্যালু পেতে পারি। সো তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন x এর ভ্যালুটা কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে। তার মানে কি 0 মানে কি একবারও হেড অ্যাপিয়ার করবে না। এই কেসের ক্ষেত্রে তাদের প্রবাবিলিটি 1/8, একবার করলে 3/8, দুইবার 3/8, তিনবার এই তিনবারে হেড উঠবে, এরকম তাদের প্রবাবিলিটি কত? 1/8। তাহলে দেয়ারফর f of 0 আমাদের ইকুয়াল টু f of 0 f of 0 f of 0 এর প্রবাবিলিটি কত? 1/8। এটার ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখাইতেছে আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ক্ষেত্রে আমাদের ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন দেখাচ্ছি আমরা। তার মানে দেখো f of x ছিল আমাদের প্রবাবিলিটি অফ x, যেখানে x এর ভ্যালুটা লেস অর ইকুয়াল টু x হবে। সো f of 0 আমাদের f of 0 এর মান 1/8, আমাদের f of 1 এর মান f of 0 প্লাস f of 1, তারপরে f of 2 এর ভ্যালুটা f of 0 প্লাস f of 1 প্লাস f of 2, 1/8 প্লাস 3/8 প্লাস 3/8 equal to 7/8, f of 3 equal to f of 0 plus f of 1 plus f of 2 plus f of 3, তার মানে 1/8 plus 3/8 plus 3/8 plus 1/8, তাহলে টোটাল প্রবাবিলিটি আমাদের 1। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা
f of x f of x is less than 0, x is less than 0 তো আমাদের এখানে কোনো মান নাই, তার মানে f of x আমাদের 0 হবে। তারপরে 0 লেসার ইকাল x লেস দেন 1, 1 থেকে ছোট, 0 বা 0 থেকে বড়। তারপর ফাংশনের মান কি ছিল আমাদের f of 0 তে 1/8, তারপরে 1 লেস দেন 2 4/8, 2 লেস দেন 3 7/8 ফর x is greater or equal 3 আমাদের হলো 1। এটা হলো আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। মানে কি আমাদের এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমাদের বের করতে হবে। সো দেখো আমাদের তাহলে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটিতে আমাদের 0, x টেন্ডস টু প্লাস ইনফিনিটিতে আমাদের 1, তার মানে 3 থেকে 3 থেকে বড় ভ্যালু পর্যন্ত আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন আমাদের 1 হবে মান, আর লেস দেন 0 এর জন্য 0 হবে। এক্সাম্পল 2টা দেখো কি বলছে যে a six-sided fair die is rolled once, obtain the probability distribution of the number of points on it and hence the distribution function. তাহলে let x be the number of points on the die so that x equal to কি হবে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। if p assigns equal marks to each of the points on the die then clearly f of x equal to probability of x equal to 1/6। তার মানে কি সবগুলোর জন্য আমাদের প্রবাবিলিটি কি হবে 1/6 করে হবে। probability of x equal to 1 বা probability of 1 equal to 1/6, probability of 2 equal to 1/6, probability of 3 equal to 1/6, probability of 4, probability of 5 equal to 1/6, probability of 5, probability of 6 equal to 1/6। তার মানে সবগুলার probability 1 ওঠার probability ও 1/6, 2 ওঠার, 3 ওঠার, 5 4 ওঠার, 5 ওঠার, 6 ওঠার, সবগুলোর probability 1/6। তাহলে আমাদের probability distribution function f of x equal to probability of x is lesser equal x। তাহলে x এর মান 1 থেকে সর্বনিম্ন মান আছে কত 1, 1 থেকে ছোট মানের জন্য সবগুলো মানের জন্য আমাদের f of x এর মানটা 0 হবে। তাহলে 1 এর জন্য আমার কত 1/6 লেস দেন 2, 2 এর জন্য আমাদের কি হবে 1 প্লাস 2 দুটো যোগ হবে 2/6। তারপরে 3 পর্যন্ত আমাদের হলো 1 প্লাস 2 প্লাস 3, তার মানে 3/6। 4 is lesser equal x is less than 5, তাহলে কি হবে 1 2 3 4 চারটা যোগফল 4/6। তারপরে 5 হলে 5/6, 6 is lesser equal x is greater or equal 6 এর জন্য আমাদের সবগুলার যোগফল মানে 1। সো এইভাবে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা বের করতে পারবো। সো এরপরে আমাদের আছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ক্যান নট বি প্রেজেন্টেড ইন এ টেবুলার ফর্ম। তার মানে কি আমরা এটাকে ওই যে টেবুলার ফর্মে আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখালাম x equal to 0 এর জন্য, x equal to 1 এর জন্য, x equal to 2 এর জন্য, x equal to 3 এর জন্য তাদের করসপন্ডিং প্রবাবিলিটি দেখালাম, এভাবে আমরা দেখাতে পারবো না। কারণ
because a continuous variable can take on a non-enumerable infinite set of values. তার মানে কি এটা ইনফাইনাইট সেট অফ ভ্যালুস এটা নিতে পারে, যে একটা ইন্টারভেলের মধ্যে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস ইট টেকস, এটাকে আসলে কাউন্ট করা যায় না, ওইটা ইন্টারভেলের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। মোর প্রিসাইসলি এ কন্টিনিউয়াস ভ্যারিয়েট ক্যান টেক on any value in a given interval a is lesser equal to x is lesser equal to b. তার মানে আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা একটা পয়েন্টে বের না করে আমরা একটা ইন্টারভেলের মধ্যে আমাদের কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা ফাইন্ড করে, ঠিক আছে। As a result, a continuous random variable has a probability 0 of assuming exactly any of its values. This implies that probability of a is lesser equal to x is lesser equal to b equal to probability of x equal to a plus probability of a is lesser equal a is less than x is less than b plus probability of x equal to b equal to probability of a is less than x is less than b. দেখো যে কোনো একটা পয়েন্টে আমাদের কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি হবে, আমাদের 0 হবে। এটা তোমরা কি করতে পারো, আমাদের যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা আমরা কি বের করি, একটা ইন্টারভেলের মধ্যে আমাদের যদি ডিফাইনাইট ইন্টারভেল আমরা চিন্তা করি যে একটা ফাংশনের ইন্টিগ্রেশন আমরা মান নির্ণয় করি a to b ইন্টারভেলের মধ্যে। তো আমরা যদি একটা পয়েন্টের কথা চিন্তা করি যে এ পয়েন্টে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনের মানটা কি হয়, a to a, এটার ইন্টিগ্রেশনটা আমাদের কি হবে, 0 হবে। যে কোনো একটা পয়েন্ট, একটা লাইনের আমরা ইন্টিগ্রেশনে নরমালি কি বের করি, যে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করি। সো একটা লাইনের এরিয়া তো 0, তো একটা পয়েন্টে আমাদের কি হয়, ইন্টিগ্রেশনটা আমাদের 0 হয়। তেমনি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে একটা পয়েন্টে আমাদের প্রবাবিলিটি 0 হবে। আমরা নির্দিষ্ট একটা ইন্টারভেলের মধ্যে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করি। In continuous probability distribution, we assign probabilities to variate values within intervals, while in discrete distribution, we associate a finite probability to its variate value. Thus, a probability distribution in the case of a continuous distribution takes the form of an algebraic expression or formula, and the probability that x assumes values between a and b is the area bounded by the interval a to b. যেটা আমরা বলতেছিলাম যে এটা আসলে অ্যাকচুয়ালি এরিয়া বের করে bounded by the interval a to b. As before, we shall designate the probability distribution of a continuous random variable x by the functional notation f of x. In dealing with continuous variable f of x is usually called a probability density function or simply density function. So আমাদের discrete random variable এর ক্ষেত্রে আমাদের probability ফাংশনটা কি ছিল, probability mass function বা mass function, আর আমাদের কন্টিনিউয়াস এর ক্ষেত্রে probabilityটা হবে probability density function or simply density function. So definition দেওয়া হলো, a probability density function is a non-negative function and is constructed so that the area under its curve bounded by the x-axis is equal to unity when computed over the range of x for which f of x is defined. The above definition leads to conclude that a probability density function PDF is one that possesses the following properties. So f of x এর মানগুলো আমাদের greater or equal to 0 হবে, আমাদের টোটাল প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x dx মানে এরিয়া আমাদের 1 হবে, আর probability of a is less than x is less than b এটা ডিফাইন করে আমাদের a to b f of x dx।
The third property above states that the random variable x falling in any interval a to b represents the area under the curve y equal to f of x between x equal to a and x equal to b. A typical probability distribution is sketched in figure 1, where the total area under the curve is 1 and the value of probability of a is less than x is less than b is equal to the shaded region. So এটা আমাদের f of x, এটা আমাদের a, এটা আমাদের b. So probability of a less or equal to x is less than b equal to আমাদের এই রিজনটা। ঠিক আছে, এবং টোটাল প্রবাবিলিটি আন্ডার দ্য total area under the curve is 1 আর probability of a is less than x is less than b এটা ডিপেন্ড করতেছে আমাদের এই shaded রিজনটা, যেটা আমাদের ইন্টিগ্রেশনের সাথে অনেকটাই সিমিলার। So a random variable x has the following functional form: f of x equal to kx 0 to 4 এর মধ্যে আমাদের যে কোনো ভ্যালু হইতে পারে 3, 3.1, 3.9999 যে কোনো কিছু 0 to 4 equal to kx 0 else. Determine k for which f of x is a density function. Find probability of a is less than x is less than 1 is less than x is less than 2 and probability of x is greater than. So আমাদের for f of x to be a density function we must have minus infinity to infinity f of x dx equal to 1. Thus আমাদের f of x আমাদের লিমিট আছে কত 0 থেকে 4 এবং f of x এর মান আছে kx, এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো x dx equal to আমাদের 1, তাহলে x স্কয়ার ডিভাইড বাই 2 x এর ইন্টিগ্রেশন 0 to 4 equal to 1 k আমরা মান বসালাম 16/2 minus 0 equal to 1, তাহলে 8k equal to 1, k equal to 1/8. তাহলে the complete density function is thus f of x equal to x by 8 0 is less than x is less than 4 equal to 0 elsewhere. So তাহলে আমরা k এর মান পেলাম 1/8, তাহলে আমাদের ফাংশনটা কি আসলো f of x equal to x by 8, 0 is less than x is less than 4, 0 elsewhere. Again probability of 1 is less than x is less than 2, 1 থেকে 2 এর মধ্যে এই ফাংশনের প্রবাবিলিটিটা কি হবে, তাহলে আমাদের lower limit 1 upper limit 2 1 to 2 x by 8 dx 1/8 x square divided by 2 1 to 2 তাহলে 1/16 4 minus 1 3/16. probability of x is greater than 2, তার মানে কি 2 থেকে আমাদের লিমিটটা কত 4 পর্যন্ত x by 8 dx তার মানে 3/4 আসলো। সো এভাবে আমরা এই ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো। দেখো এক্সারসাইজ দেওয়া আছে a continuous random variable x has the following density function: f of x equal to 2/27 1 plus x 2 to 5 0 elsewhere. Verify that it satisfies the condition minus infinity infinity f of x dx equal to 1 মানে টোটাল প্রবাবিলিটি, তাহলে আমাদের এখানে 2 থেকে 5 f of x dx equal to 1 হবে। find probability of x is less than 4, তার মানে 2 থেকে 4 আমাদের লিমিটটা নিয়ে তারপরে 3 থেকে 4 এর লিমিটটা নিয়ে তারপরে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x has the following function 0 to 1 এর জন্য x 1 to 2 prove that f of x is a probability density function
ফাইন্ড প্রবাবিলিটি। স্যার একটা 3 বাজে স্যার। হ্যাঁ, একটা 3 বাজে আমি দেখছি, আমি একটু শেষ করি, ঠিক আছে। সো দেখো 2 নাম্বারটা করে দেওয়া আছে, এটা তোমরা ইজিলি করতে পারবা। যেমন 0 to 1 এর জন্য x, 1 to 2 এর জন্য 2 - x, ইন্টিগ্রেশন করে মান বের করলাম, 1 পাইলাম। সো f of x is, দেখো 1 এর জন্য 0 greater or equal 0 হবে সবগুলা। সো f of x is a probability density function, আমরা বলতে পারবো 0 to 1.2, এটার জন্য ইন্টিগ্রেশনের মানটা বের করা হয়েছে 0.5 থেকে 1 এর মধ্যে। 0.5 থেকে 1 এর মধ্যে আমাদের f of x কোনটা, x 0 থেকে 1, 1 থেকে 1.2, যেহেতু 1.2 এই ইন্টারভ্যালে আমাদের ফাংশনটা নাই সরাসরি। 0 থেকে 1 এর জন্য f of x equal to x, আর 1 থেকে 1.2 এর জন্য আমাদের 2 - x dx, ঠিক আছে। তো এই एग्जांपल গুলো আচ্ছা, এই টপিকসটা একটু দেখাই দেই। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাও জাস্ট আমরা যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন দেখলাম ওইভাবেই আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন নির্ণয় করতে পারবো, এক্স্যাক্টলি analogous to the distribution function of a discrete random variable. A continuous random variable has also a distribution function. This is defined as follows: the cumulative distribution or distribution function f of x of a, the distribution function f of x possesses the following properties: f prime x equal to f of x হবে, যেটা মান greater than 0 হবে, minus infinity তে 0 হবে, plus infinity তে 1 হবে। f of x is defined at every point in a continuous range and is continuous. So f of x টা আমাদের প্রত্যেকটা পয়েন্টেই আমাদের ডিফাইন্ড হবে এবং এটাও কন্টিনিউয়াস হবে। One can easily verify that the distribution function has the following interesting and useful result: probability of a is less than x is less than b হবে minus infinity to b f of x dx minus infinity to a f of x dx equal to f of b minus f of a. তার মানে probability of a is less than x is less than b equal to probability of b f of b minus f of a. If x the following density function f of x equal to, এটা আমাদের একটা density function, obtain the distribution function and hence find f of 3, f of 4. Also verify that probability of 3 is less than x is less than 4 equal to probability of f of 4 minus f of 3. তাহলে the distribution function is f of x আমাদের কি ছিল, যে লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, এখানে লোয়ার লিমিট কত আছে, 2 আছে, 2 to x f of t dt, তাহলে 2/27 2 to x f of x যদি এটা হয় তাহলে f of t হবে 1 plus t dt. সো আমাদের ইন্টিগ্রেশন t plus t স্কয়ার ডিভাইড বাই 2 2 to x, আমরা x এর মান বসালাম মাইনাস 2 এর মান বসালাম, 1/27 x স্কয়ার প্লাস 2x মাইনাস a, এটা আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। ফর x ইকুয়াল টু 3, f of 3 এর মান বের করব আমরা, x এর মান 3 বসায়া, আমরা f of 4 এর মান বের করব, x equal to 4 বসা, তাহলে আমাদের f of 4 minus f of 3 1/3, তারপরে probability of 3 is less than x is less than 4, তার মানে কি 2/27 3 to 4, এটার মান আমরা বের করব। সো আমরা কি পাইলাম, probability of 3 is less than x is less than 4 equal to f of 4 minus f of 3, দুটার মানে সেম, তার মানে আমাদের এই কন্ডিশনটা ঠিক আছে, আমরা एग्जांपलও প্রুভ করতে পারলাম। সেম নিয়মে एग्जांपल 2, একই নিয়ম। एग्जांपल 3 টাও, the continuous random variable x has the following distribution function f of x, find the density function. By definition f of x equal to d by dx of f of x, d by dx যেহেতু আমাদের এটা ফাংশন আছে x cube divided by 27, এটাকে আমরা ডিফারেনশিয়েট করলে f of x টা পাবো x square divided by 9, hence 0 to 3 এর মধ্যে f of x, আদারওয়াইজ আমাদের কি হবে, 0 হবে। 0 কে ডিফারেনশিয়েট করলে 0, 1 কে ডিফারেনশিয়েট করলে 0, সো x square divided by 9, 0 থেকে 3 এর মধ্যে
আর f of x equal to 0। সো আজকে এই পর্যন্তই থাকলো জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্লাস আদার্স টপিকস গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো।